বন্ধুরা, আমি আছি এখন নিউ সাউথ ওয়েলসের একেবারে দক্ষিণ পশ্চিম দিকে, ভিতরের দিকে। এই জায়গাটা হচ্ছে জুনি। এই জুনি নিউ সাউথ ওয়েলসের একটি এলাকা। এখানে প্রচুর পরিমাণ সরিষা এবং গমের ক্ষেত আছে। আপনারা দেখছেন আমার পিছনে, এটা একটা সরিষা। আমরা যে মাস্টার্ড অয়েল খাই, সেই মাস্টার্ড অয়েলের একটি ক্ষেত। এখানে দেখছেন যে প্রচুর পরিমাণ, এটা পুরোটাই আর কি সরিষা, আর এপাশেও সরিষা। এবং আমরা পিছনে ফেলে আসছি অনেকগুলো, ওই যে আপনারা যে একটু ব্রাউন কালার দেখতেছেন, বাদামি কালার, ওগুলো সব গম। প্রচুর পরিমাণ গম এবং সরিষার চাষ এখানে হয়েছে। আপনারা দেখছেন আমার পিছনে, এটা একটি সরিষার ক্ষেত। আসেন আমরা একটু দেখি সরিষার ক্ষেতটা, একটু দেখি, একটু দেখাই আপনাদের। দেখেন, এটা হচ্ছে, আমি দেখাই যে দেখছেন যে এখানে যে প্রচুর পরিমাণ এই যে সরিষাগুলো আপনাদের দেখাই। আমি চাই, যদিও তার কাটার বেড়া দেওয়া আছে এখানে, এবং আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে একটি সরিষার ক্ষেত। আল্লাহর এই যে দুনিয়াতে আল্লাহ কোথায় কি করে রাখছে আমাদের, আসলে দুনিয়ার মানুষের না ঘুরলে আসলে দেখা যাবে না এবং বোঝা যাবে না। আপনারা দেখছেন যে এই দিগন্ত এলাকার সব সরিষা আর গমের ক্ষেত। মাঝে মাঝে কিছু ক্যাটেল আছে, যেগুলো বেশিরভাগ এখানে এই এরিয়াটায় বেশিরভাগ আমরা দেখলাম যে ল্যাম্প। আর এখানে প্রচুর পরিমাণ মাছি। এই গরমের কারণে মনে হয় প্রচুর মাছি। এই মাছির কারণে আমরা একটু অনেকটা সমস্যা হচ্ছে আমাদের। তারপরেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, আপনারা দেখছেন যে দিগন্ত এলাকা জুড়ে সব এই যে গম কাটছে। এগুলো গম কিন্তু হারভেস্টিং অলরেডি করে ফেলেছে। এই যে দেখছেন, এগুলো হারভেস্টিং করেছে। আর এই পাশটায় যেগুলো দেখছেন এখনও এই যে লাইন দেখা যাচ্ছে না, সেগুলো এখনও হারভেস্টিং করেনি। আর আমাদের সামনে এগুলো হচ্ছে সব সরিষা। এগুলো সব সরিষার ক্ষেত। হ্যাঁ, আমরা চলতি পথে এই যে গাড়ি এখানে পার্কিং করে এখানে দাঁড়িয়েছি। তো আমরা যাওয়ার পথে এখানে এই যে দেখছেন যে আমার সাথে আরও একজন আছে। তো আমরা যাচ্ছি আর কি এই রোড ধরে। এটা হচ্ছে, আমরা দেখছেন যে দিগন্ত এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে অ্যাডিলাইড। আপনারা যদি অ্যাডিলাইড যান, তাহলে এই রাস্তা ধরে আপনারা অ্যাডিলাইড যাবেন। আমরা এখন আছি এই জুনি। তো সবাই আমাদের ভিডিওটি দেখবেন। দেখছেন যে দিগন্ত জুড়ে আমরা এই রাস্তা, কত সোজা রাস্তা। সরিষা ক্ষেত দেখে আমরা আবার রওনা হয়েছি গ্রিফিথের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে দুধারে কিছু জমি হারভেস্টিং হয়ে গেছে, আবার কিছু এই যে গমের ক্ষেত আমার বাম পাশে, এবং সামনে দিগন্ত যা দেখা যায় সবই হচ্ছে গমের ক্ষেত। এই নীল আকাশে যে তুলার মতো যেন মেঘগুলো ভাসছে, তারই নিচে এই ব্রাউন কালারের এই ভূমি। আপনারা যা দেখছেন সবই হচ্ছে গম, আর মাঝে মাঝে সরিষার ক্ষেত। আমার ডান সাইড এখন দেখছেন, এগুলো পুরোই হচ্ছে একেবারে গমের ক্ষেত। অস্ট্রেলিয়ার আসলে মধ্যাঞ্চলে আপনারা যদি না আসেন, বুঝবেন না যে আসলে এখানে কি আছে। যদি আমরা মেন হাইওয়েগুলো দিয়ে যদি যাই, তাহলে দেখা যাবে যে দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু যে সমস্ত শাখা রোডগুলো ভিতরে ঢুকেছে, সেই সমস্ত রোড দিয়ে যখন আপনারা ভিতরে যাবেন, তখন আসলে দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে চাষাবাদ হয়। অস্ট্রেলিয়ার গম এবং সরিষা, মসুরির ডাল এবং চানা ডাল, যেটা আমরা ছোলার ডাল বলে থাকি, এবং মটরশুঁটি, তুলা, এমন কোনো ফসল নাই যেগুলো এখানে চাষ হয় না, এবং বিশ্বের বিভিন্ন দেশে এরা সাপ্লাই করে না। এখানকার গম, অস্ট্রেলিয়ার গম হচ্ছে পৃথিবীর 1 নম্বর প্রোটিন এখানকার গমে আছে, যার কারণে অস্ট্রেলিয়ার গম সারা পৃথিবী জুড়ে প্রচুর এখানকার গমের চাহিদা। এবং সরিষাগুলোও সেই ঠিক প্রচুর পরিমাণ তেল হয়। এদের যে সরিষাগুলো এখানে উৎপাদন হয়, এই সরিষায় প্রচুর পরিমাণ তেল থাকে। নর্মালি আমরা আমাদের ওই অঞ্চলের দেশগুলোয় যে সরিষা উৎপাদন হয়, তার থেকে যদি আপনারা শতকরা 30% বা 25% তেল পেয়ে থাকেন, এখানে কিন্তু 35 থেকে 40% তেল এখানকার মাস্টার্ড থেকে বের হয়। যার কারণে
অস্ট্রেলিয়ার সরিষা খুবই উৎকৃষ্ট মানের। আমরা এখন গ্রিফিথের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই রাস্তাটি দেখছেন, এটা গ্রিফিথ হয়ে একেবারে অ্যাডেলাইড চলে গেছে এই দিক দিয়ে। তো আমরা গ্রিফিথ যাচ্ছি, উদ্দেশ্য ওখানে একটি আঙুরের বাগান এবং মাল্টা ও অরেঞ্জের বাগান দেখব। ওখানে আমার পরিচিত একজন আছে, তার নাম হচ্ছে রন সাদা। রনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইতালি। ওর দাদা এবং বাবারা আসছিল ইতালি থেকে, এবং এখানে এসে ওরা আঙুরের চাষ করে। আঙুর, মাল্টা ও বিভিন্ন প্রকারের অরেঞ্জের বাগান ওদের আছে। তো আপনাদের সাথে ওখানকার কিছু ভিডিও এই ভিডিওর পরে শেয়ার করব আশা করি। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি গ্রিফিথ। তো চলেন গ্রিফিথ যেতে যেতে আর কি দুধারে দেখা যায়। এই যে গমের ক্ষেত,